তিন নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে এলেম উঠে যাওয়া, জ্ঞান, প্রকৃত জ্ঞান উঠে যাবে, এলেম উঠে যাবে। এ সম্পর্কে হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউ মিনান নাস। আল্লাহ মানুষের অন্তর থেকে এলেম উঠিয়ে নেবেন না। এই যে জ্ঞান, এই জ্ঞানটা আল্লাহ মানুষের অন্তর থেকে উঠিয়ে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে জ্ঞান উঠিয়ে নেবেন আলেমদের মৃত্যুর মাধ্যমে। আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে দেবেন, এরপরে এমন আলেম আর হবে না। তা আমরাও দেখি যুগে যুগে যত বড় বড় আলেম এসেছে, দিন যত যাচ্ছে আলেমের সংখ্যা ততই কমে যাচ্ছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষদের থেকে এলেম উঠিয়ে নিয়ে যাওয়া হবে, আলেমদের মৃত্যুর মাধ্যমে মানুষদের থেকে এলেমকে তুলে নেওয়া হবে। সহিহ মুসলিমের 2673 নম্বর হাদিস এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষদের থেকে যখন এলেমকে উঠিয়ে নেওয়া হবে, তখন মানুষ জাহেল, মূর্খ, তাদের কাছে শরীয়ত সম্পর্কে গিয়ে জিজ্ঞাসা করবে, আর তারাও না জেনে আন্তাজে ফতোয়া দিবে। তারা বলবে যে শরীয়তের বিধান এমন। তা বাস্তবিক অর্থে আজকে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মধ্যে, ফেসবুকের মধ্যে বড় বড় মুফতি সাহেবের অভাব নাই। এমন ফতোয়া তারা দিচ্ছে, না তাদের কোরআনের জ্ঞান আছে, না হাদিসের জ্ঞান আছে, কোনো কিছুর জ্ঞান নাই, কিন্তু বড় বড় ফতোয়া তারা দিয়ে দিচ্ছে ফেসবুকের মধ্যে। ইয়া বড় বড় মুফতি, কিছু আছে গুগল মুফতি, গুগলের মধ্যে জিজ্ঞাসা করে, কিছু আছে ফেসবুক মুফতি, তারা বিভিন্ন প্রশ্ন উত্তর এইগুলো তারা বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে। এটাই কিয়ামতের অন্যতম একটা আলামত যে এলেমকে উঠিয়ে নেওয়া হবে। যারা মূর্খ জাহেল তারা ফতোয়া দিবে, তারা ওই আলেমের স্থানে বসে যাবে। এখন বিভিন্ন সময় আমরা দেখি এই কাজগুলো হচ্ছে, এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যাবে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবে যে বলেন তো এটা কি। তখন তারা যে উত্তরটা দিবে এটা তারা মানবে, নিজেরাও পথভ্রষ্ট হবে এবং তাদেরকে পথভ্রষ্ট করবে। বাস্তবিক করতে তাই একজন মানুষ চিল্লা দিয়ে আসছে, আগে ছিল মূর্খ, একেবারেই মূর্খ, কুরআনও পড়তে পারে না, হাদিসও পড়তে পারে না, একটা সাল দিছে। এখন আলেমদেরকে বাদ দিয়া ওই সালওয়ালা মানুষকে জিজ্ঞাসা করে যে শরীয়তের বিধান বলেন। আশ্চর্য বিষয়, অথচ মূর্খ চিল্লা দিয়ে আসছে শুধু খালি, তার কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করতেছে, আলেমদের কথাকে এক সাইডে রাখিয়া ওই চিল্লাওয়ালার ফতোয়া গ্রহণ করতেছে। আশ্চর্য বিষয়, এটা কিয়ামতের আলামত, এটা অন্যতম আলামত। এটা কিয়ামতের যে মূর্খরা নেতৃত্ব দিবে, মূর্খরা জ্ঞানের আসনে বসে যাবে। দেখেন আপনি পীরদের অবস্থা, দাড়ি নাই, মুছ নাই, ল্যাংটা হয়ে ঘুরে, এরাও নাকি পীর, এরাও নাকি মানুষদেরকে অন্তর নাকি সাফ করে দেয়, তাজকিয়া করে দেয়, অন্তরকে পরিশুদ্ধ করে দেয়। অথচ না কোরআন পড়তে পারে, না হাদিস পড়তে পারে, না তাদের শরীয়তের কোনো জ্ঞান আছে। দেখেন না মমতাজ পাগলি, সে সংসদের মধ্যে বৈশা বৈশা বলতেছে সব হাদিস তার জানা, বুখারী মুসলিম ইত্যাদি ইত্যাদি সব সে পড়ছে, সব ফতোয়া সে দিয়ে দিচ্ছে সংসদে দাঁড়া দিলে। ফ্যাসিস্টের আমলে এমন কাজগুলো করেছে। আর যারা বাউল গান শুনেন, তাদের চাইতে বড় জ্ঞানী তো আর কেউ নাই। যারা বাউল শিল্পী, তাদের কাছে তো শরীয়তের মূল্যারা কোনো কিছুই না। যারা আলেম, তাদের তো চারানারও দাম নাই। এটা কিয়ামতের আলামত। মানুষেরা বলে মাথা লড়ায় বিড়ি একটা টান দেয় আর বলে দেখছো আমরা হুজুরে কি কো আর এন্য কি কো। মানে বাউল গান থেকে এখন দিন শিখতেছে, ইসলামের বিধান শিখতেছে বাউল গান থেকে। আশ্চর্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মধ্যে মূর্খতা ছড়িয়ে যাবে, সঠিক এলেম যেখানে পাওয়া যাবে এখানে মানুষ যাবে না, এটা মানবেও না। আল্লাহ তাআলা আমাদেরকে জাহেল মূর্খদের থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন।